আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তোমরা তো জানোই আমরা এখন মামার বাড়ি আছি। আর মামার বাড়ি মানেই যেখানে কোনো কাজ নেই, কোনো ঝামেলা নেই, তাই বোর হচ্ছিলাম। ভাবলাম কি করি, চলো আমার মামাদের বাগানটাই তোমাদের ঘুরে দেখাই। এখন তো চারিদিকে ধান কাটা চলছে, তো আমার মামাদেরও খামারে ধান কেটে তুলে রেখেছে, সেখানেই ভাবছি যাব আর তোমাদেরও দেখাবো। চলো, এই যে মামার সাথে সাথে যাচ্ছি। চারিদিকে কত বাঁশ গাছ, তাই না? বোন যাচ্ছে আগে আগে আর আমি পিছু পিছু। চলো মামাদের খামারটা তোমাদের দেখাই। এই জায়গাটাই পরিষ্কার করে এখানে মামাদের ধান তোলা হবে। এই যে পুরো জায়গাটা দেখছো, এটার মধ্যে কিছুটা জায়গা মামাদেরও আছে, বাকি অন্য মামাদের আছে, চাস্তো মামারা যারা, তাদেরও এখানে জায়গা আছে। চলো তোমাদের একটা গাছ দেখাবো। এই যে এখানে একটা রেড কালারের ফুল দেখতে পাচ্ছ, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। এই গাছটা নাকি, এই গাছের পাতা খেলে নাকি অম্বল হয় না। যদিও সত্যিটা আমি জানি না, বোন যেটা বললো সেটাই তোমাদের আমিও বললাম। তোমাদের নিয়ে যাব আমার মামাদের আর একটা বাগানে। আসলাম যখন ভাবলাম তোমাদেরও দেখাই। চলো, এই যে সামনে থেকে ধানের মড়াইটা দেখতে পাচ্ছ, এটাও আমার মামাদেরই। এই যে আমবাগানটা দেখতে পাচ্ছ, এটা আমার আর একটা মামার। এই জায়গাটা না অন্য সময় অনেক ক্লিন থাকে, কিন্তু আজকে কেন যে এরকম নোংরা হয়ে আছে জানি না। অনেকটা সময় আমি আর বোন এই জায়গাটাতে কাটাই, খুবই ভালো লাগে বসে থাকতে। আর এই পুকুরটা একসময় অনেক বড় একটা ঘাট ছিল, যখন সবাই এখানে ব্যবহার করতো পুকুরের জল। কিন্তু এখন তো জানোই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার বাড়িতেই জলের কল আছে, যার জন্য পুকুর আমাদের আর ব্যবহারই করা হয় না। আর পুকুরের এই অবস্থা। একসময় অনেক সুন্দর লাগতো এই পুকুরটাও দেখতে। দেখো বোনের কাণ্ড। ও আসলে অনেক গাছপ্রেমী, তো পুকুরের পানির মধ্যে কিছু একটা ফুল গাছ পেয়েছে, যেটা ও সঞ্চয় করে রাখছে বাড়িতে নিয়ে আসার জন্য। তো দেখো তোমাদেরও দেখাচ্ছে কি ফুল গাছ, এটা তো আমি জানি না। তো এটা নাকি আমাদের বাড়িতে এসে গাছ লাগাবে। আর এক্সাইটমেন্ট লেভেলও আমাদের প্রখর, যার জন্য বাগানের চাবিটাই আনতে ভুলে গেছি। আর এত মেহনত করতে হচ্ছে, কাঁটাতারের বেড়া টপকে মামার বাগানে ঢুকতে হচ্ছে, তাও আবার চোরের মতো। চলো যাওয়া যাক, দেখা যাক এখানে কি কি আছে, তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো। এখানে আমার মামাদের প্রায় 40টার উপরে আম গাছ আছে, আরও অনেক রকম গাছ আছে, যেমন গোলাপজাম, পাতিলেবু, করম চা, জামরুল, সবেদার মতো আরও অনেক রকমের গাছ আছে। কিন্তু এখন দুঃখের কথা এটাই যে কোনো ফলই ফলেনি। চলো তোমাদের নিয়ে যাব অনেক পুরনো একটা তেঁতুল গাছের কাছে, যেখানে একটা সময় আমরা অনেক তেঁতুল পারতাম। এই জায়গাটাও আগে অনেক ক্লিন থাকতো জানো তো, কিন্তু এখন সময়ের অভাবে কেউই আর সেইভাবে পরিচর্যা করতে পারে না, যার জন্য আজ এই অবস্থা। এই দেখো, এই সেই তেঁতুল গাছ, অনেক পুরনো। ওই যে দেখো ছোট মামা আমাদের কাছে আসছে, আর ওই দূর থেকে জিজ্ঞাসা করছে, কী রে তেঁতুল পেলি? আমরাও মামার সাথে মজা করে বললাম, হ্যাঁ পেয়েছি। তো আজ মামাদের বাগান দেখাতে দেখাতেই সময় চলে গেল। অন্য কোনো একটি ভিডিওতে আবার আসবো। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।